মারবে না এটা নিলে। দেখি দেখি আমার আছে। নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আপনাদের সব পরিবার নিয়ে খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা চলুন আজ একটি নতুন পর্ব শুরু করা যাক। তো বন্ধুরা আজ আমার কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম আছে। কদিন আগে থিওরি এক্সাম কমপ্লিট হলো, আজ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম স্টার্ট হচ্ছে। তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, তবে প্রপার রেডি হয়নি এখনও, চুলটুল বাঁধা। আর খাতাটা দেখতে পাচ্ছেন বিছানাতে চারদিকে ভর্তি হয়ে আছে একদম। এগুলো সব গুছোতে হবে এখন, আর পেন্সিল রবার এগুলো ঠিকঠাক করে নিতে হবে। তারপর পরীক্ষা রুমে যেতে গাড়ি ধরে যাব, 10:30টার ট্রেন ধরবো। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। ট্রেন ধরে রওনা হলাম কলেজে। আর কলেজে গিয়েই ফার্স্ট চলে গেলাম প্র্যাকটিক্যাল খাতা কিনতে। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাচ্ছিলাম। পেজে সব লেখা ছিল কিন্তু আমাদের খাতা ছিল না, তো তার জন্য 3টে সাবজেক্টে একেবারে আমরা প্র্যাকটিক্যাল খাতা কিনে নিই। চ্যানেল ফাইল দুটো দাও, তুই নিবি তো? বেশ নিবি তো দুটো? এই দাদা আমাদের কত হেল্প করেছে বল আগে। দাদা এটা কিন্তু হচ্ছে ইউটিউবে যাবে, কিন্তু তুমি এই আমাদের ফ্রিতে দিয়ে দাও। ফ্রিতে দিয়ে দাও, তাহলে দেখবে কত কি ক টাকা নিচ্ছে। মারবে না এটা নিলে। দেখি দেখি আমার আছে। এনেছিস বন্ধু? প্র্যাকটিক্যাল খাতা কিনে তারপর চলে গেলাম এক্সাম রুমে। আর আমরা সবাই বসে পড়েছি, কিন্তু এখনও পরীক্ষা স্টার্ট হয়নি, সব খাতাটা রেডি চলছে। বন্ধুরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আজ জুলজি কমপ্লিট হয়ে গেছে, তাই তো? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, আমরা গুড গার্ল, পরীক্ষা ভালো হয়েছে সব সময়। চারদিকে ফুল গাছ লাগিয়েছে নতুন নতুন, বেশ ভালো লাগছে। যাবি নাকি? পরীক্ষা কেমন হলো? কনফিডেন্স নেই, কনফিডেন্স লেভেল কম আমাদের, ওভার কনফিডেন্স। আমরা এইটুকু আবার কনফিডেন্স হাই লেভেলের, যা হয় হবে। পরীক্ষা ভালো হয়েছে। সে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতো না, ভিজিটটা গিয়ে আজকে করব, এই না আজকের বটানিটা গিয়ে করব, কালকে যেহেতু বটানি প্র্যাকটিক্যাল এক্সাম আছে। আর আমার বান্ধবী কতগুলো ফুল গাছ দিয়েছে, গিয়ে সব বসাতে হবে। তো বন্ধুরা আমরা ট্রেন ধরতে স্টেশনে চলে এসেছি, আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর ট্রেন আসতে অনেকটা দেরি, পাক্কা আধ ঘন্টার মতন বসতে হবে, তারপর তবে ট্রেন। এখন কেমন কালো হয়ে গেছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে।
কখন খাবো আর এই গাছগুলো কখন বসাবো। আর অনেকগুলো এখনও গাছ আছে নার্সারিতে কিনে নিয়ে এসেছি, সেগুলো এখনও বসানো হয়নি, এই পরীক্ষা পড়ে গেছে বলে। কিন্তু এই গাছগুলো না বসালে এগুলো মরেও যাবে। কখন কি করব কিছু মাথায় ঢুকছে না। প্রীতি শোন বল। কোন ব্লগ এটা ভিডিও লক্ষ্মীকান্ত, আমি অটো ধরে বাড়িতে চলে এসেছি ট্রেন থেকে নেমে। এবার গাছগুলো বসাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে। গুড মর্নিং সবাইকে। আর আগের দিন ভিডিওটা শেষ করা তো হয়নি, কারণ আমি গাছও বসাইনি। আর তারপরে ওখান থেকে এসে পড়াতে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে শরীর আর টান ছিল না, এত কষ্ট হচ্ছিল। মানে সেই কত সকালবেলা উঠেছিলাম, উঠে সব কিছু ঠিকঠাক করে প্র্যাকটিক্যাল লিখে, এখনও আজকেকার পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে, এক্ষুনি গিয়ে আমি লিখবো। গাছগুলোও পড়ে আছে, কিছু বসানো হয়নি। আর আমি দুটো মানি প্ল্যান্ট বসিয়েছিলাম, দুটোই সব হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই একটা মানি প্ল্যান্ট আর এই একটা, দুটো গাছই হয়েছে খুব সুন্দরই। আগের দিনে গাছগুলো এই আমি রেখে দিয়েছি এখানে। ভাবছি একটা কাদা মানে ডেলা মতন করব, করে আর ওইগুলো ভালো করে কাদায় গেঁথে দিয়ে রেখে দেবো। পরীক্ষাটা সবগুলো হয়ে গেলে তারপরে এমনি কিনে নিয়ে এসেছি যেগুলো, ওগুলোও বসাবো, প্লাস এগুলো একসাথে বসাবো। তো গাছগুলো আর মরবে না, নাহলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছি হয়তো মরে যাবে ডালগুলো। দেখা যাক, মানে আমি এখন প্র্যাকটিক্যাল লিখবো, প্র্যাকটিক্যাল লেখা হয়ে গেলে তারপর ওগুলো আমি করব। সকালবেলা দেখুন আমাদের গাছে ঝিঙে হয়েছে, মা সকালবেলা ওটা তুলে নিয়ে এসছে। তারপরে উচ্ছেও তুলে নিয়ে এসছে। আমি জানি না কখন তুলে নিয়ে এসছে, আমি ঘুম থেকে উঠে দেখছি। এবার আমি মানে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লিখতে বসবো। অনেকটা সময় চলে গেছে, এখন 8:15 মতন বাজে। তো পরীক্ষা ফের আজকের আছে। আর আজকের কি মনে করি, সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, মানে কদিন ভোর প্রায় 1.5 মাসের মতন তো প্রতিদিন বৃষ্টি হয়েই চলেছে। আজকের আর হয়নি। এখন ওর চারদিকে বিছানা হয়ে আছে, বই খাতা ছড়িয়ে। আর এইগুলো আমাদের সব মারতে হবে প্র্যাকটিক্যাল খাতে। আজকের বটানির এক্সাম আছে, তো বটানিতে এগুলো লাগবে। অন্য ব্লগে দেখতে পাবেন, নেক্সট ব্লগে। তো বন্ধুরা আজ এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আবহাওয়ায় না অত্যাধিক পরিমাণে সবার খুব জ্বর হচ্ছে, তো সবাই ঠিকঠাকভাবে চলাফেরা করো। আর প্যারাসিটামল খেয়ে নিও যদিও হালকা ঠান্ডা লাগে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমভাবে আমার পাশে থাকুন। অনেক থ্যাংক ইউ।